দাম বাড়িয়ে নেয়ার পরও চলতি মাসে হঠাৎ করেই বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত বিক্রি করা ভোজ্য তেল। কোথাও কোথাও পাওয়া গেলেও সঙ্গে কিনতে হয় অন্য পণ্য। শুক্রবার থেকে যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, এমন বাস্তবতায় বাজারের অস্থিরতা নিরসনে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সভায় সংকটের জন্য মিল মালিকদের দুষলেন পাইকারি ব্যবসায়ীরা। একবার কোনো কোম্পানি তেল দিচ্ছে না, এরা দেয় কি আমার দরকার হলে 20 কার্টন, আমাকে দিচ্ছে 5 কার্টন। কাদা ছুটাছুটি না করে বাস্তব ভিত্তিক এবং এই প্রবলেমটা যাতে কুইকলি সলভ হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখবো। অভিযোগ অস্বীকার করে ডিলারদের প্রতি দায় ছুড়ে দিয়েছে মিল মালিকদের সংগঠনের প্রতিনিধিরা। জানান, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় তৈরি হয়েছে সংকট। 22 তারিখ রাত্রে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি পে করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। তেলের সংকটের জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সবাই আমরা একমত হলাম। তো মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা সহ ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশনা দেন তিনি। গাড়ির ভাড়া টাড়া এগুলো সব আপনাদের পৌঁছানোর পরে আপনারা এটা পরিশোধ করবেন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।